বন্ধু, কুরবানি ঈদ তো চলে আসলো। কি ঘুরতে যাবি না? ঈদের দিন 28শে মে, মনে আছে তো? আজকে বাদে কালকে কিন্তু। বন্ধু আমাকে বলল, না রে বন্ধু, আমি যাব না। কেন যাবি না রে বন্ধু? তখন বন্ধু আমাকে বলল, বন্ধু, আমার পকেটে না টাকা নাই, এখন পর্যন্ত মার্কেট করতে পারি না। বাবা মনে হয় আজকে মার্কেট করে দিবি। ঈদের মাত্র আর একদিন আছে, একদিন পরে ঈদ। আজকে হচ্ছে 27শে মে, আর 28শে মে কিন্তু ঈদ। তবে বন্ধুটা বলছে আমাকে এভাবে। তখন আমি বন্ধুটাকে বললাম, আরে বন্ধু, চিন্তা করিস না, রাব্বা রাম্মু তোকে কিনে দিবি। কারণ আব্বু আর আম্মু একটা সন্তানের কোনোদিনও চায় না যে আমার সন্তানটা ঈদে আনন্দ না করুক। তোকে কিনে দিবে, চিন্তা করিস না। আর যদি কিনেও না দেয় তাহলে আমাকে বলিস, কিছু দিয়ে এলেপ করতে পারবো না, কিন্তু কিছুটা হলেও তোকে দিব। কি টাকা লাগবে? টাকা দেব। কি ঘুরতে যাবি? ঈদের সালামি লাগবে, সালামি দেব। হয়তোবা আমি সনাতন ধর্মের, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মনের মতো যদি একটা বন্ধু থাকে, সেই বন্ধুর পাশে যদি তুমি দাঁড়াইতে পারো, তাহলে তুমি মনে করবো ধন্য, তুমি একটা ভালো কাজ করছো। হয়তোবা সেই বন্ধুটা এখন ভুলে গিয়েছে আমাকে, হয়তোবা আর যোগাযোগ হয় না, হয়তোবা আর কথা হয় না। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব এরকম, যদিও হয় মাসে একদিন কথা। আপনারা কি কোনোদিন শুনছেন বন্ধুত্ব 1 মাস পরে কথা বলে? আচ্ছা, আপনাদের কি অবস্থা? আপনারা কি থাকতে পারেন বন্ধুর সাথে একটা দিন কথা না বলে? আমরা এরকমই, যে বন্ধু আমার ঘনিষ্ঠ 1 মাস পরে কথা হয়, 1 মাস পরে মেসেজ দিবে, বন্ধু কি খবর, কেমন আছিস? এই হচ্ছে আমাদের বন্ধুত্ব। যাই হোক, সেই বন্ধুটা মন খারাপ এবং কেউ মার্কেট করতে পারে নাই, তার জন্য আমিও দুঃখিত। তবে দেখা যাক, আজকে যদি তার আব্বু কিনে দেয়, মার্কেট করে দেয়, তাহলে তো ভালো, আর না হলে তো আমাকে কিছু একটা করতে হবে। যাই হোক, বন্ধুর পাশে দাঁড়াতে চাই। লাভ ইউ বন্ধু, তোর জন্য ঈদের দিনটা শুভ হয়, ভালো কাটে, এটাই আমি চাই। ঈদ মোবারক বন্ধু, আমার সেই রানের কলিজার বন্ধুদেরকে জানাই। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক।